আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই দেখলাম যে একটু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি। মনে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে, আসলে অল্প বৃষ্টি না। এই যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো ছাদ থেকে, এই পাইপ থেকে পানিগুলো নেমে আসছিল, বৃষ্টির পানি। তো এখানকার ছাদগুলো তো একটু অন্যরকম। আমাদের বাংলাদেশের যে বিল্ডিং বা ছাদগুলো যেরকম থাকে সেরকম না। আমি এই যে ভিডিওতে দেখাচ্ছি ছাদগুলো ঠিক এইরকম, মানে টালি দেওয়া ছাদগুলো, উপরটা একদম মানে টিনের ঘরগুলো যেরকম থাকে ঠিক সেই রকম। তো এখানে যারা কাজ করে তখন দেখি ওই যে মই টই বেয়ে উপরে উঠে কাজ করে, কিন্তু বাংলাদেশে যেমন আমরা ছাদে উঠে একটু ঘোরাফেরা বা বিকেলবেলা একটু ছাদে ওঠার যে মজাটা এইখানে এটা পাওয়া যায় না। তো বৃষ্টি হচ্ছে, বাসায় ঘরে আসলাম, বৃষ্টি টিষ্টি একটু থেমে গিয়েছে, কমে গিয়েছে আর কি। আজকে ছিল আর কি শনিবার দিন। তো আজকে আমরা যাবো একটা আন্টির বাসায়। এখানে প্রবাসীদের সবচেয়ে কষ্টের দিনগুলো হচ্ছে যখন বাংলাদেশে আমরা যারা প্রবাসী তাদের বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, অথবা অসুস্থ অবস্থায় বা সুস্থ অবস্থায় যেটাই বলেন, সবাইকেই তো পৃথিবী ছেড়ে যেতে হয়। কিন্তু বাবা মা যখন অসুস্থ হয়, এই পৃথিবী ছেড়ে চলে যায়, ওই সময়টা পাশে থাকতে না পারা, এর চাইতে বড় কষ্ট আর মনে হয় কিছুই নেই। যারাই প্রবাসী আছি, সব দেশেই আমরা, বাংলাদেশ থেকে অনেক মানুষই এখন প্রবাসী। তো অনেকেরই দেখা যায় আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাই তো অনেকেই দেশে থাকে। বিশেষ করে বাবা মা যারা একটু বয়সী, তারা যখন অসুস্থ হয় তাদের পাশে না থাকতে পারার এই কষ্টটা, আসলে এটা কখনো আর কি ভোলা যায় না। যারা না থাকতে পারে, যারা না দেখতে পারে, তাদেরকে মনে হয় সারা জীবন এই কষ্টটা কুরে কুরে খায়। মনে হয় যেন কেন আমি এই দেশে আসলাম। তবে কি অনেকেই আসলে প্ল্যান করে বিদেশে আসে না, অনেক সময় হয়ে যায়, ভাগ্যেও বা রিজিক যেটা আছে সেটা হয়। যেমন আমারই কোনো দিন প্ল্যান ছিল না বা ছিল না, ইচ্ছা ছিল না, বা কোনো অবস্থাতেই কোনো মানে কারণও দেখি নাই যে কখনো বিদেশে আমি সেটেল হব বা বিদেশে আসব। কিন্তু আমারও এই দেশে আসা হয়েছে। তো আমার মতো হয়তো অনেকেই আছেন জীবিকার প্রয়োজনে বিদেশে আসে, একটু ভালো থাকার জন্য পরিবারকে নিয়ে। কিন্তু পরিবার তো হয়ে যায় তারপরে স্বামী সন্তান অথবা স্ত্রী সন্তান, কিন্তু তারপরেও কিন্তু পরিবার একটা দেশে থেকেই যায়, সেটা হচ্ছে বাবা মা বা সকলেরই ভাই বোন আছে। তবে বাবা মা যাদের একটু বয়স্ক বা বয়স্ক না হলেও একটা টেনশন থেকে যায় যে তারা অসুস্থ হলে আমরা হয়তো বা তাদের কাছে সময় মতো যেতে পারবো না বা তাদের সেবা করতে পারবো না। হয়তোবা দেশে থাকলেও অনেকে কাছাকাছি থাকলেও যেতে পারে না, সেবা যত্ন করতে পারে না। কিন্তু যারা বিদেশে থাকে তাদের তো একটু বেশি মনে হয় কষ্ট করতে হয় বা একটু বেশি সাফার করতে হয় এইসব ব্যাপারের ক্ষেত্রে, কারণ চাইলেই অনেক সময় যাওয়া যায় না। যেমন আমি এই যে আন্টির কাছে যাচ্ছি, তারা বাবা মারা গিয়েছে গতকালকে। তো আজকে আমি তার বাসায় যাব, একটু খাবার বানিয়ে নিয়ে যাব তার বাচ্চাদের জন্য। সেও কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে, মনে হয় 2 মাস আগে বাংলাদেশ থেকে এসেছে। এসে সে নিজেও অসুস্থ হয়ে গিয়েছে, সেও স্ট্রোক করেছে, সেও অসুস্থ। তার বাবা মারা গেল, সে নিজের অসুস্থতার জন্য এই মুহূর্তে আর কি দেশে যেতে পারছে না। আর কি বলবো, আসলে নিজেরও দেখা যায় এত বড় একটা জার্নি অনেকেই পারে না। প্রায় 24-25 ঘন্টার একটা বড় জার্নি করে এই দেশ থেকে যেতে হয়। তো কেউ যদি মারা যায় বা অসুস্থ থাকে, যাওয়ার সুযোগ থাকলে তো যাই, কিন্তু দেখা যায় এত মানে সময় লাগে যে গিয়ে ওই যে এতটা সময় মৃত মানুষকে রেখে দেওয়া বিদেশ থেকে যে যাবে তার জন্য। আমাদের ইসলামে তো আসলে এটাও নাই। যত তাড়াতাড়ি সম্ভব এক আজান থেকে পরের আজানের মধ্যেই কবর দিয়ে ফেলাটাই আমাদের ইসলাম ধর্মে বলা হয়। খুব একটা সময় মৃত মানুষকে রেখে দিতে হয় না। তো এই জিনিসটা আসলে খুবই কষ্ট লাগছে। আমি খাবারটা রান্না করছিলাম আর নিজের কথাও ভাবছিলাম, খুবই খারাপ লাগছিল, কষ্ট লাগছিল। আসলে আমরা যারাই আছি প্রবাসী, তারা আসলে বাবা মাকে নিয়েই বেশিরভাগ চিন্তা করি যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, তারা যেন ভালো থাকে, তাদেরকে যেন আবার যে আমরা দেখতে পারি। কিন্তু আসলে হায়াত মওয়াত কেউই বলতে পারে না। যেমন আমরা যারা আছি, আমরাও যে কোনো সময় মারা যেতে পারি, কারণ পৃথিবীতে আসাই হয়েছে যাওয়ার জন্য। তারপরও আপনজন ছেড়ে যাওয়ার কষ্টটা একটু অন্যরকম। আমাদের মানতে কষ্ট হয়, কিন্তু তারপরও মেনে নিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তারপরে কিছু বিদায়, কিছু মৃত্যু আসলে অনেক কষ্টের হয়। যাদের বাবা মা আছে তারা তো এটা আসলে এখনো বোঝে না, কিন্তু যাদের নেই তারা আসলে বুঝেছে আসলে বাবা মা ছাড়া পৃথিবীটা একটু অন্যরকমই হয়ে যায়। তো আমরা খাবার টাবার রান্না করে রওনা দিয়েছিলাম। এটা ছিল দুপুরের দিকে, দুপুর মানে একটু বিকেল। তো শনিবার দিন হলে তো একটু চাপ থাকে গাড়ি ঘোড়ার রাস্তার, খুব একটা বেশিও যদিও চাপ নেই কারণ ছুটির দিন। তারপর অল্প কিছু সংখ্যক গাড়ি এখানে ছিল। তো যাচ্ছিলাম, যাওয়ার পথে আর কি এগুলোই ভাবছিলাম। রান্না করার সময় মনে খুব কষ্ট লাগছিল যে আহারে
মানুষটার বাবা মারা গেল, কিন্তু যেতে পারলো না, সে দেখাটা দেখতে পারলো না। এর আগে তো কতবার সে দেশে যাওয়া আসা করলো। যতই যাওয়া আসা করা হোক না কেন, আসলে কখন যে কার মৃত্যু হবে এবং তার শেষ সময়ে পাশে থাকতে পারা যাবে কি না, এটা আসলে আমরা কেউই জানি না। তারপর দুনিয়ার সকল বাবা মার জন্য দোয়া, যারা পৃথিবীতে আছে, যারা পৃথিবীতে নেই, সকলের জন্যই দোয়া। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে। কিন্তু মনটাও খারাপ লাগে সেই সাথে। সব সময় আমরা তো যারা বিদেশে থাকি তারা আসলে অনেক সময় বিপদে পাশে থাকতে পারি না। দূর থেকে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই যে আন্টির বাড়িতে চলে এসেছিলাম, ওনার বাসাতেই ছিল, মনটা একটু খারাপ লাগছিল। এই বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম, যে বাচ্চা কাচ্চা থাকলে আসলে এই যে ঘর বাড়ি গুছিয়ে রাখা আসলে খুবই কঠিন। ঘরে বাইরে সব দিকে এরকম খেলনা টালনা থাকে আর কি। আর এই যে আন্টির বাসার সামনেই ছিল একটা নিম গাছ, তো আমি ওই গাছটা দেখছিলাম যে আসলে নিম গাছের পাতা কিন্তু অনেক উপকারী। আর ফ্লোরিডাতে তো বলতে গেলে সব ধরনের ফল টল, এই যে নারিকেল গাছ, এর পাশেই হচ্ছে গিয়ে নিম গাছটা। নিম গাছ কিন্তু অনেক উপকারী, নিমের পাতা বিশেষ করে কিন্তু অনেক কাজে লাগে। এখানে একটা নোয়াল গাছ ছিল, এই গাছটাতে পুরো ভর্তি ফল ছিল, ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোয়ালের ফল ছিল। একটু টক ফল, যারা টক পছন্দ করে তাদের কাছে তো এটা খুবই মজার, পছন্দের। তো আমি দেখছিলাম, আর কি বলবো, সবাইকেই আসলে চলে যেতে হবে, ব্যাপারটা খুবই কষ্টদায়ক, আমার কাছে খুবই খারাপ লাগছিল। কিন্তু বাবা মার সাথে সাথে তারা যেমন চলে যাচ্ছে, বয়স হচ্ছে, এক একজন করে চলে যাচ্ছে, ঠিক আমাদেরও কিন্তু সময় চলে আসছে। আমাদেরও যত এক একটা দিন যায় মনে হয় যে বয়স তো বাড়ছে, বয়স তো আসলে কমে না, বাড়ে। পৃথিবী থেকে আমাদেরও চলে যেতে হবে। আমাদের সন্তানরাও বড় হচ্ছে, যেমন আমরা বড় হয়ে গিয়েছি। তারপরে সবার জন্যই দোয়া থাকবে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। নিজের বাবা মা, পরিবারের প্রতি সকলেরই কিছু দায়িত্ব কর্তব্য থাকে, যেগুলো পালন করতে হয়। আর প্রবাসী তো আরও বেশি, নিজেকেই অনেক ক্ষেত্রে দেখা যায় একা একা টেক কেয়ার করতে হয়, বা যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে থাকলে তো একটু ভালো। সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।